নমস্কার সবাইকে। আশা করি সকলে বেশ ভালো আছেন। আবার আপনার সাথে হাজির হয়ে গেছি আমরা নতুন কিছু নিউজ নিয়ে। বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় কিন্তু বাংলাদেশে হিন্দু নির্যাতন চলেছে প্রচুর পরিমাণে। তার প্রেক্ষাপট নিয়ে আজকে আপনাদের কাছে নতুন আর কিছু নিউজ নিয়ে আমি হাজির হয়েছি। আজকে প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে হবিগঞ্জের আজমিরগঞ্জ উপজেলার পশ্চিম বাগ গ্রামের বারবার বাকিতে জিনিস না দেয়ায় দোকান ছিল, তাদের দোকানে বারবার বাকিতে জিনিস না দেওয়ার কারণে ধানের জমি নষ্ট করার প্রতিবাদ করায় এক সংখ্যালঘু হিন্দু পরিবারের তিনজনকে বেধড়ক মারল তার প্রতিবেশী। তাদের একটা দোকান ছিল, সেই দোকানে তার প্রতিবেশীরা তাদের থেকে বাকি নিত, দোকানে বাকি নিত। তো অনেকবার বাকি নেওয়ার পরে তারা কী করলো, বাকিটা দিল না, যার ফলে তারা ধানের জমি নষ্ট করছিল। তার প্রতিবেশীরা হিন্দু পরিবারের এরা তাদের যে জমি, ধানের জমি, সেটা নষ্ট করে দিচ্ছিল, যার কারণে তারা সেটার প্রতিবাদ করে। আর প্রতিবাদ করার কারণে তাদের উপর চড়াওকে আক্রমণ করা হয়। তো আমি আপনাদেরকে স্ক্রিনে ভিডিওটি দেখাচ্ছি, আপনারা অবশ্যই একটু দেখবেন। তো দর্শক, আপনারা এতক্ষণ প্রতিবেদনটি দেখলেন যে শুধুমাত্র বাকিতে না দেওয়ার কারণে কী পরিমাণ হিন্দুদের উপর নির্যাতন করা হচ্ছে। পুরো পরিবারের প্রায় 3 জনকেই আহত করা হয়ে মুসলিম তার প্রতিবেশীরা তাদেরকে মেরে আহত করে। এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা আমি গতকালকে আমি আপনাদেরকে বলেছিলাম, সেটা হচ্ছে যে রাজশাহীদের তেলের টাকা পরিশোধ না করে বিএনপি নেতাকর্মী, সাবেক ছাত্রদল নেতাকর্মী, সে গাড়ি চালিয়ে একজন ছেলেকে চাপা দিয়ে নির্মমভাবে খুন করায় তাকে ইতিমধ্যে আটক করেছে পুলিশ, ছাত্রদলের সেই নেতাকে। তো সেই ঘটনাটি ঘটার পরে তার পরিবার থেকে যখন জিজ্ঞেস করা হয়, তার পরিবার বলে, এটা পরিবার যেটা জানায় যে বিয়ের পাত্র দেখতে যাওয়ার দিনই তাকে নির্মমভাবে খুন করা হয়। তারপরের দিন তাকে হয়তো বিয়ের উদ্দেশ্যে মেয়ে দেখতে যাওয়ার কথা ছিল, তার আগেই তার খুন হয়েছে। এরপর আমরা যে নিউজটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানাধীন 11 নম্বর হাজিরপাড়া ইউনিয়নের, সেটা হচ্ছে যে চন্দ্রগঞ্জের হাজিরপাড়া ইউনিয়নের গভীর রাতে ঠাকুরবাড়িতে অগ্নিসংযোগ করা হয়। ঠাকুরবাড়িতে সেখানে অগ্নিসংযোগ করা হয়। আগুনে মন্দিরের বাহিরে বলতে মন্দিরের ভিতরে একটা অংশ সেখানে পড়ে যায়। তো আমি বিস্তারিত একটু পড়ছি, আপনারা অবশ্যই শুনবেন। লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন 11 নং হাজিরপাড়া ইউনিয়নের অন্তর্গত 19 নং ওয়ার্ডের বড়বল্লভপুর বড়ইতলা বলে অনেকে এলাকার গভীর রাতে একটি ঠাকুর বাড়িতে অগ্নিসংযোগ করার ঘটনা ঘটে। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হচ্ছে এবং 16 জানুয়ারি 2026 গভীর রাত আনুমানিক 3:30 দিকে বড়বল্লভপুর গ্রামের নির্মল ঠাকুরবাড়ির নিবাসী বাবু বাদল চক্রবর্তী, যিনি স্থানীয়ভাবে বিধান ঠাকুর নামে পরিচিত, তার বাড়িতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয় অথবা দেওয়ার চেষ্টা করে, কিছুটা অংশ পুড়ে যায়। আপনারা হয়তো স্ক্রিনে ছবিগুলো দেখতে পাচ্ছেন। গভীর রাতে আগুন দেওয়ার আভাস পেয়ে আশপাশের মানুষ ছুটে আসে এবং মোকাবেলা করেন। স্থানীয়দের সহায়তা তাৎক্ষণিক উদ্যোগে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এবং বড় কোনো ক্ষতির হাত থেকে রক্ষা পায়। তো একটা বাড়িতে একটা আগুন লাগছে, এটা কিন্তু পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে, যেহেতু এটা বাড়ির ভিতরে লাগে নাই, বাড়ির বাইরে একটা অংশে লেগেছে, বারান্দার সম্ভবত এরকম ছবিটা আমি যতটুকু এখানে দেখা যাচ্ছে, আমরা যতটুকু জেনেছি এটা বারান্দার একটা অংশই। তো আপনারা হয়তো ছবির মধ্যে সব কিছু দেখতেছেন। এই ন্যাক্কারজনক ঘটনায় ফলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং স্থানীয় বাসিন্দা ভাষ্য অনুযায়ী এই ধরনের হামলা শুধু একটি পরিবারের উপর আঘাত নয়, বরং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা এবং স্বাভাবিক জীবনযাত্রার উপর হুমকিস্বরূপ। পরিকল্পিতভাবে ভয়ভীতি এবং অস্থিরতা সৃষ্টি করতেই অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছে বলে তারা স্থানীয়রা দাবি করেছেন। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং এটা
অতীতেও এই ধরনের ঘটনা দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি না পাওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। এখানে স্থানীয়রা যেটা বলছে, সেখানে এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে লক্ষ্মীপুর জেলার এখানে সেম একই ঘটনা ঘটেছে, যার ফলে তারা আগে শাস্তি পায় নাই বিদায়ী এখন তারা আবার সোচ্চার হচ্ছে। তো স্থানীয়দের মতে এই ধরনের ঘটনা আগেও ঘটেছে, কিন্তু যারা দোষী, প্রকৃত দোষী, তারা আগে সাজা দেওয়া হয়নি বিদায়ী তারা এই ধরনের কাজগুলো আবার করছে। তো অতএব আমরা বুঝতে পারতেছি যে এখানে প্রশাসনে একটা গাফিলতি আছে। প্রশাসন যদি অন্যায়কারীদের প্রশ্রয় না দেয় তাহলে কিন্তু তারা এগুলো করার সাহস পায় না। প্রশাসন থেকে কোনো রকম আইনানুগ ব্যবস্থা না করার ফলে, কোনো রকম শাস্তি না দেওয়ার ফলে কিন্তু এই ধরনের ঘটনাগুলো হচ্ছে প্রতিনিয়ত। আমরা যদি তাকাই আমাদের বিভিন্ন হামলার দিক থেকে যদি তাকাই, আমাদের থেকে অনেক দূরেও যেতে হবে না। আমরা যদি কয়েকদিনের ঘটনা থেকে তাকাই, কুমিল্লা থেকে ঝালকাঠি, গদা ইকবাল থেকে শুরু করে ফিরোজ খান পর্যন্ত অনেকেই কিন্তু হিন্দুদের উপর আক্রমণ, বিভিন্ন মিথ্যা গুজব রটানোর চেষ্টা করেছে। কিন্তু আমরা প্রশাসনের দিক থেকে কী দেখি, প্রশাসন তাদেরকে ধরার পরে বলে যে তারা মানসিক রোগী, তারা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত, মানে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে জিনিসগুলা। হিন্দুদের উপর যখনই আক্রমণ হয়েছে, সংখ্যালঘুদের উপর যখনই আক্রমণ হয়েছে, প্রশাসন থেকে আমরা তেমন কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না, যার কারণে প্রতিনিয়ত বাংলাদেশের মধ্যে হিন্দুরা নির্যাতন হচ্ছে, নিপীড়িত হচ্ছে। এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গাজীপুরের কালীগঞ্জে একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেই একজন কর্মীর প্রাণ নিয়ে নেওয়া হয়েছে। আমি বিস্তারিত ব্যাখ্যাটা পড়ছি, আপনারা অবশ্যই শুনবেন। গাজীপুরের কালীগঞ্জে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে কালীগঞ্জ পৌরসভার সংলগ্ন বড়নগর সড়কের অবস্থিত বৈশাখী সুইট মিট অ্যান্ড হোটেলের মালিক। ঘটনাটি ঘটে শনিবার মানে 17 জানুয়ারি বেলা আনুমানিক 11টার দিকে। প্রত্যক্ষদর্শীরা এবং নিহতর পরিবারের সূত্রে জানা যায়, দোকানদারের এক কিশোর কর্মীকে মারধর করার সময় তাকে রক্ষা করতে গিয়ে কালী ঘোষ নিজে হামলার শিকার হন। মানে এখানে দোকানের এক কিশোর কর্মীকে হয়তো তারা মারছিল, তো তখন সেটা যখন দেখতে গিয়ে কালী ঘোষ নিজে হামলার শিকার হন। তো তার কর্মীকে যখন মারার সময় যখন কালী ঘোষ দেখছে জিনিসটা, তো তখন কালী ঘোষ বাবু এই ছেলেটাকে, তার কিশোর যে কর্মীটা ছিল সে কর্মীকে উদ্ধার করতে গিয়ে কিন্তু কালী ঘোষকে হামলার শিকার হতে হয়। তো নিহতর পরিবার এবং স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকালে মাসুম মিয়া 28 বছর বয়স নামের এক যুবক বৈশাখী সুইট মিট অ্যান্ড হোটেলে যান। এক পর্যায়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানের কর্মী অনন্ত দাস এর সঙ্গে কথাকাটি শুরু হয়। কথাবার্তার দ্রুত হাতাহাতির রূপ নেয়। এ সময় মাসুমের বাবা মোহাম্মদ স্বপন মিয়া ও মাজেদা খাতুন ঘটনাস্থলে এসে দোকান কর্মী অনন্ত দাসকে মারধর করতে থাকেন। তো এখানে যে যুবক মাসুম মিয়া, তার সাথে ওই দোকানের কর্মী অনন্ত দাসের হয়তো কিছু একটা নিয়ে বার্গেনিং হয়, যার এক পর্যায়ে গিয়ে ওই মাসুম মিয়া এবং তার মা বাবা সব মিলে অনন্ত দাসের সাথে মানে হাতাহাতি মারামারি শুরু করে দেয়। এরপরে যখন সে দেখে তখন তাকে বাঁচাতে গিয়ে সে এটাতে আহত হয় এবং পরে তাকে হাসপাতালে ভর্তি করার পর তাকে মৃত ঘোষণা করা হয়। তো এরপর এক পর্যায়ে বেলসা দিয়ে কালী ঘোষের মাথায় আঘাত করা হলে ঘটনাস্থলে তিনি লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় উঠে দাঁড়াতে পারেননি এবং এরপরে তার মৃত্যু ঘটে। এবং পুলিশ কি জানে সেটা একটু বলি। স্থানীয় অভিযোগে 3 জনকে আটক করা হয়েছে, পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে তাদেরকে। তাদের নাম হচ্ছে স্বপন মিয়া এবং তার তার ওয়াইফ মাজেদা খাতুন এবং ছেলে মাসুম মিয়া। তাদের বাড়ি হচ্ছে কালীগঞ্জ উপজেলার বালিগ্রাম এলাকায়, মানে তার হয়তো পাশের এলাকা যথাসম্ভব। তো এবং ওসি কী জানাচ্ছে সেটা একটু আপনাদেরকে বলি। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ জাকির হোসেন জানান, ঘটনার পরপরই জড়িত 3 জনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রস্তুতি চলছে। তো এই হচ্ছে আর কি, তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে একটা মানুষের প্রাণ নিয়ে নিল। জাস্ট চিন্তা করেন মানুষের মধ্যে কতটা হিংস্রতা আসলে চলে আসছে আর কি। মানুষ এক প্রকার পশুর থেকেও নিকৃষ্ট হয়ে যাচ্ছে বর্তমানে মানুষগুলা।
তাদের মধ্যে না বিবেকবোধ আছে, না মানবিকতা আছে। মানে একজন পশুর থেকেও নিকৃষ্ট বর্তমান মানুষ এতটা নিকৃষ্ট হচ্ছে। এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে ওই গতকালকের ঘটনা, সেটা একটু আপনাদেরকে বলি। পিরোজপুর জেলার ঘটনাটি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ভীমকাঠি গ্রামের মোহাম্মদ মামুন, মোহাম্মদ মাসুদ ও মোহাম্মদ কুদ্দুস মিলে সনাতন ধর্মাবলম্বী বিপুল মিস্ত্রি এবং শ্যামল মিস্ত্রিকে পিটিয়ে গুরুতর জখম করে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিস্তারিত ঘটনাটা বলছি, আপনি একটু আগে শুনুন। তাদের একটি ভাড়া নৌকা রয়েছে। সে নৌকায় ভাড়া না দেয় দুই ভাই বিপুল এবং শ্যামলকে জমিতে বসিয়ে গুরুতর আহত করে। তারা মাঠে কাজ করেছিল, তখন অতর্কিত হামলা চালিয়ে তাদেরকে পিটিয়ে আহত করে। খবর পেয়ে তাদের মা ও স্থানীয় লোকজন সেখানে গিয়ে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এর আগেও তারা নৌকা ভাড়ার টাকা দেয়নি, তাই আবার নৌকা চাইলে তারা নৌকা দিতে অস্বীকার করে। অর্থাৎ এখানে যে মোহাম্মদ কুদ্দুস, মামুন এরা এর আগেও যে সনাতন ধর্মাবলম্বী মানে বিপুল মিস্ত্রি এবং শ্যামল মিস্ত্রি তাদের থেকে নৌকা ভাড়া নেয়, কিন্তু এর আগে তারা নৌকা ভাড়া নিয়েও নৌকা ভাড়া পরিশোধ করেনি, যার ফলে তারা নৌকাটা দিতে চায়নি। তো এর ফলেই মানে এই যে বললাম না একটু আগে, মানুষের মধ্যে পশুর থেকে মানুষ জঘন্য হয়ে গেছে। এটাই হচ্ছে এখানে আরেকটা ঘটনা এখানেই ঘটেছে যে মোহাম্মদ মাসুদ, মামুন এবং কুদ্দুস এরা ভাড়ার টাকা দেয়নি এবং ভাড়া চাইলেও দেয়নি, এবং নতুন করে আবার নৌকা ভাড়া নিতে আসছে। যখন তাদেরকে দেয় নাই নৌকা ভাড়া, ঠিক তখনই তারা শ্যামল মিস্ত্রি এবং বিপুল মিস্ত্রির উপর আক্রমণ করছে। আর তাও কোথাও তারা জানেও না, হঠাৎ করেই তারা মাঠে কাজ করছিল, তখনই হঠাৎ করে তাদের উপর আক্রমণ চালায়। এ কারণে ক্ষিপ্ত হয়ে মাঠের দুই ভাইকে পিটিয়ে আহত করে। এছাড়া তাদের বিরুদ্ধে বীজ ধানের চারা আগুন দিয়ে পুড়িয়ে ফেলার অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। তাদেরকে টাকা তো দেয় নাই, নৌকা ভাড়ার টাকা তো দেয় নাই, এর মধ্যেও তাদের শ্যামল মিস্ত্রি এবং ওদের যে ধান লাগিয়েছিল সে ধানের চারা পর্যন্ত তারা জ্বালিয়ে দেয়, এরকম একটা অভিযোগ তাদের পরিবার থেকে করা হয়েছে। তো আজকে এগুলোই ছিল আমাদের কাছে নিউজ। এছাড়া আর কোনো নিউজ আসলে আমরা আপনাদেরকে জানিয়ে দিব। ততক্ষণ আপনারা সবাই সচেতন থাকুন, এর পক্ষে কথা বলুন, অন্যের বিপক্ষে কথা বলুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, একতাবদ্ধ থাকুন, ন্যায় এবং সত্যের পথে থাকুন। জয় শ্রীরাম, জয় মা ভবানী, হর হর মহাদেব।